সে কই? তখন যদি আমি বলি সে চলে গেছে, তখন তো ছোট সাহেব আমার কবে নেই কিরকম লোক নিয়ে আসছো, 2 মিনিট আমার জন্য অপেক্ষা করতে পারলো না, সে নাকি আবার চাকরি করবে। বুঝেছি ভাই, কিন্তু আমার একটা ইমার্জেন্সি কল আছে, আর আপনার স্যার কখন উঠবে না না উঠবে ততক্ষণ আমি এই জায়গায় বসে থাকবো। ধৈর্য ধর, ধৈর্যর ফল মিষ্টি হয় তুই জানিস নে, দেখেছিস আমি ধৈর্য ধরেছি বলে কত সুন্দর একটা চাকরি পাইছি। এনে ধর চা খা, চা খাতে খাতে আমার ছোট সাহেব ঘুম থেকে উঠে যাবেন। আমার ভাই অত ধৈর্য নেই, আপনার স্যার ঘুমাচ্ছে ঘুমাক, আমি চলে গেলাম। দাঁড়া, তুই যেহেতু ব্যস্ত রয়েছিস আমি তাহলে ছোট সাহেবরে ডাক দিই। ছোট সাহেব। স্যার যদি উঠে যায় তাহলে তো স্যার বুঝে ফেলবে না টাকাগুলো আমি নিছি। না না, আপনার স্যারকে ডাকা লাগবে না, আপনার স্যারের যদি ঘুম ভেঙে যায় আপনার উপরে রাগ করবে না। হ্যাঁ তুই চুপ কর, স্যার রাগ করবেন না, আমি স্যারের ডাক দিচ্ছি। স্যার ঘুম থেকে উঠলি তুই একটু ভালো ব্যবহার করছি না, দেখি না তো চাকরিটা হয়ে যাবেন। আমার কোনো চাকরির দরকার নেই, আমি এই দোকানে চাকরি করব না, আমি এর থেকে আরো ভালো চাকরি করবানে। কি বলিস? তুই তো বিগত 6 মাস ধরে আমার পিছনে ঘুরতেছিস একটা চাকরির জন্য, আর যে আমি তোর একটা চাকরির ব্যবস্থা করে দিলাম অমনি তুই বলতেছিস চাকরি করবো না।